আমার নাম দিলীপ সেনগুপ্ত। বর্তমান পরিস্থিতিতে আমি আশ্রমের সম্পাদক হিসাবে দায়িত্ববান আছি এবং বিগত 3 বছর 20 সাল থেকে আমাদের অতীতে যিনি সেক্রেটারি ছিলেন শ্রী সন্তোষ রঞ্জন সাহা, উনি আকস্মিকভাবে দেহ রাখেন। তারপর আমার কাঁধে দায়িত্ব বর্তায় আমাদের সপ্তম মহারাজ শ্রী কালীপদ ভট্টাচার্য মহাশয়। এখানে আমাদের ডিফারেন্ট আসপেক্টে প্রচুর কাজকর্ম হয়, যেটা ঠাকুরের আইডিওলজি হিসেবে আমরা অনেক সময় প্রচার করি না, কিন্তু আমরা কাজগুলো করি এবং প্রচারের বিমুখ ছিলেন ঠাকুর, সেই জন্য প্রচারের মাধ্যমে আমরা যাই না। প্রথমত আমি আমার দায়িত্বর সময় যেগুলো আমাদের গ্যাপ ছিল সেগুলো করেছি। প্রথমত আমাদের এখানে এত ভক্ত আসা যাওয়া করে, কিন্তু টয়লেটের সেরকম ফেসিলিটিস ছিল না। সেটাকে আমরা পুরোপুরি রেনোভেট করি এবং নতুনভাবে করি, জেন্টস এবং লেডিস দুপক্ষের জন্য, এবং প্রভূত প্রশংসা আমরা পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে কীর্তনিয়া নিয়ে একটা প্রবলেম ছিল। অনেক কীর্তনিয়া এখানে কীর্তন করতে আসেন এবং তারা বলেন আমরা যাদবপুর আশ্রমের কীর্তনিয়া, কিন্তু সেটা ঘটনা নয়। এর জন্য আমরা যাদবপুরে একটা কীর্তনিয়া গ্রুপ করেছি, 6 থেকে 7 জন সেই গ্রুপে আছে এবং তাদের ডিফারেন্ট ডেতে শিডিউল অনুযায়ী তারা কীর্তন করে। দিনে আমাদের সকালবেলা 4:30 পুজো দিয়ে শুরু হয়, তারপরে 10টায় দ্বিতীয়বার পুজো হয়, সন্ধেবেলা সত্যনারায়ণ হয়। এই দৈনন্দিন কাজ, এবং সেখানে আমাদের ঠাকুর ঘরের কাজের জন্য একটা ডিফারেন্ট গ্রুপ আমরা ফর্ম করেছি। সেই গ্রুপে 7-8 জন আছে, তারা খালি তাই কাজ করেন। এবং ভোগের ব্যাপারে আমাদের রান্নাঘরে ঠাকুরের ভোগ রাঁধার জন্য আলাদা 3 জনের একটা গ্রুপ আছে, যারা মহাভোগটা তৈরি করে, এবং জনসাধারণের জন্য যারা ভক্ত তাদের ভোগের জন্য আমাদের রান্নাঘর আছে, সেখানে জনাদশেক লোক কাজ করে। এবং এই যাদবপুর আশ্রম কৈবল্যধামে বিগত 3 বছরের ইতিহাস আপনাকে আমি বলতে পারি যে দৈনন্দিন 700 থেকে 800 লোক এখানে প্রসাদ নেয়। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা এবং কোভিড চলাকালীনও আমাদের এখানে ঠাকুরের সেবা বন্ধ হয়নি, যদিও আশ্রম বন্ধ ছিল। যে কজন আবাসিক ছিলেন, অনেকে দেশে চলে গেছিলেন ভয়ে, সেই আবাসিকদের তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, তাদের ভ্যাকসিন দেওয়া, তাদের দেখাশোনা করা, সবই আমরা কমিটির তরফ থেকে করেছি। এবং ঠাকুরের নিত্যোৎসবে এখানে পরিচালিত হয়েছে। এবং এখন আপনারা দেখতে পাবেন অনলাইন ঠাকুরের সত্যনারায়ণের কীর্তন দেখা যায়, সেটা আমরা কোভিডের সময় শুরু করি। কেন অনেকে আছেন যারা দৈনন্দিন সত্যনারায়ণ পুজো দেখেন, তাদের সুবিধার্থে তাদের জন্যই এটা করা, এবং সেটা প্রভূত প্রশংসা আমরা পেয়েছি, যার জন্য আমরা এখন পোস্ট কোভিডও আমরা এটা কন্টিনিউ করছি এবং সবাই এটাকে খুব প্রশংসার চোখে দেখে এবং প্রশংসা করেও। এছাড়া আমাদের আরও যেটা অ্যাক্টিভিটি আছে, যেমন ধরুন শীতকালে আমরা শীতবস্ত্র দান করি, এবং সেটা আমরা কোনো কুপনের এগেনস্টে লাইন দিয়ে করি না। আমরা স্পটে যাই, একদম স্পটে গিয়ে যারা আছে তাদের আমরা দান করি, এবং পার্সোনালি আমি সেখানে উপস্থিত থাকি এবং রাত্রি 8টা, 8:30টার পর বেরাই, রাত্রি 10:30, 11টা অবধি কন্টিনিউ করি। এছাড়া পুজোর সময় নতুন বস্ত্র দেওয়া হয়। বিভিন্ন শ্রেণীর লোকেরা যারা আন্ডার প্রিভিলেজ আপনি বলতে পারেন, যাদের পক্ষে সম্ভব না, এইটা একটা করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে একটা চ্যারিটেবল ডিসপেন্সারি আছে, যেখানে ভারতবর্ষে কেন আমি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বলতে পারি যে একমাত্র প্রতিষ্ঠান যারা ডক্টর কনসালটেশন, প্যাথোলজি এবং মেডিসিন অল আর ফ্রি অফ কস্ট, এবং যেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি মেডিসিন ব্র্যান্ডের জন্য। অল ব্র্যান্ডেড মেডিসিন আমরা দিই, উই নেভার লুক অ্যাট দ্য মানি। এবং ইনক্লুডিং ফিজিওথেরাপি। আপনি জানেন একটা লোক ফিজিক্যালি যখন প্যারালাইজড হয়ে যায়, ফিজিওথেরাপি কন্টিনিউ করতে গেলে ইজ এ ভেরি এক্সপেন্সিভ, এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে। আগে সপ্তাহে 1 দিন হতো, এখন সপ্তাহে 3 দিন আমরা ফিজিওথেরাপি করছি, খালি জনগণের অনুরোধে। এই বর্তমান কাজকর্ম চলছে। এছাড়া আমাদের আরও কিছু আছে, যেমন এডুকেশনাল গ্রান্ট আছে। বাবা হয়তো রিক্সা চালক, ছেলে ভালো রেজাল্ট করেছে বা মেয়ে ভালো রেজাল্ট করেছে, কলেজে ভর্তি হতে পারছে না, আমরা ডাইরেক্টলি কলেজ প্রিন্সিপালের সাথে কথা বলে সেখান থেকে চিঠি নিয়ে তার এগেনস্টে তাদের মত অনুযায়ী সেই হিসাবে আমরা চেক ইস্যু করি, প্রায় 3 বছর বা 2 বছর, 1 বছর, যেরকমভাবে তারা চায়। এছাড়া তাদের કોઈ বই খাতার দরকার হলে সেটাও আমরা কিনে দিই সারা বছরের জন্য। এবং রিসেন্টলি আমরা বছরখানেক আগে একটা ছেলের যাদবপুরে ট্রেন অ্যাক্সিডেন্টে পা কাটা যায়, তার লেগ অ্যাম্পুটেশন হয়ে গেছিলো, সেটাও আমরা প্রোভাইড করি। এডুকেশন গ্রান্ট, মেডিকেল গ্রান্টও আমরা করি। এবং আমাদের সাথে টাই আপ আছে কেপিসি মেডিকেল কলেজের। অনেক গরিব লোক আছে, ডায়ালিসিস করতে পারছে না, পয়সা নেই, সেটা আমরা কিছুটা হেল্প করি তাদের, এবং কেপিসি আমাদের সেইভাবে আমাদের সাথে কোঅর্ডিনেশন রেখে এটা চলে। এটা আমরা
সেইভাবে করি না। আমাদের কাছে অনেকে এসে প্রস্তাব রাখে। প্রথমত আমরা যেটা করি, রিসেন্টলি একটা গ্রুপ গেছিল 15-16 জন, আমরা তাদের বলি আমাদের একটা চিঠি দিন, ইনক্লুডিং প্লাস পাসপোর্ট নাম্বার। সেই চিঠির উপর আমরা কমেন্টস করে এবং বাংলাদেশের সাথে টেলিফোনে কথা বলে তাদের ওখানে থাকবারও ব্যবস্থা করি। কিন্তু কোনো গ্রুপ এরকম বলে না যে পুরো বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিই। যদি কোনো অ্যাপ্রোচ ভবিষ্যতে আসে আমরা ভেবে দেখব, না আমরা কাউকে বলি না। যেমন আমাদের বাংলাদেশ থেকে কিছু ভক্ত এখানে আসে, আমাদের এখানে 3 দিন থাকার ব্যবস্থা আছে বিনা পয়সায়, 1 পয়সা নিই না। এবং 3 দিন শুধু থাকা না, 3 দিন খাবার, সকালবেলার ব্রেকফাস্ট থেকে রাত্রি খাবার অবধি সমস্তটাই আমরা ফ্রি অফ কস্টে করি। এবং এটার জন্য আমরা 1 পয়সা কারোর থেকে চার্জ করি না। 1978 থেকে অতপ্রতভাবে জড়িত। তো 78 যদি ধরেন 22 আছে, 46 বছর ধরে আমি দেখিনি আমাদের আশ্রমের রীতিতে এরকম আছে। আমরা রিসেন্টলি যেগুলো অ্যাড করেছি, আমাদের এখানে আগে যেগুলো হতো না, যেমন অন্নকূট, এটা আমরা মহারাজের কনসেন্ট নিয়েই আমরা শুরু করেছি। হ্যাঁ, এবং এখন আমাদের অন্নকূটের সাথে সাথে আমাদের ঠাকুরের জন্মতিথিও আমরা পালন করছি। আগে ঠাকুরের জন্মতিথি এখানে পালন হতো না, আমরা এখন সেটাকে মহাসমারোহে করি। এবং লাস্ট ঠাকুরের জন্মতিথিতে এখানে প্রায় 7,000 লোক প্রসাদ নিয়েছে, এবং তার জন্য আমরা কোনো পয়সাও নিইনি কারোর থেকে। এবং রাজকীয় ছিল, প্রসাদ ছিল সেদিন। তো এগুলো আমরা করছি। কিন্তু গোপালের বনভোজন আমরা আশ্রমের তরফ থেকে করি না। এখানে আশেপাশে অনেক বন্ধুরা যে তারা করে, কিন্তু আমরা কোনো রকম আয়োজন করি না। আমাদের একটা ফুল ফ্লেজেড লাইব্রেরি আছে, কিন্তু বাড়িতে বই নিয়ে গিয়ে আমরা অতীতে অনেক বই আমরা মানে কি বলবো আর ফেরত পাইনি। এখানে বসে পড়ারও সুযোগ আছে এখানে। হ্যাঁ, বসে পড়ার সুযোগ আছে, সেটাও আমরা মেনটেন করি। এই লাইব্রেরিটা আমাদের অনেক দিন ধরে চলে, একটা দিন ছাড়া সপ্তাহে মোটামুটি রোজই খোলা, 3টে থেকে 6:30 7টা অবধি, অনেক সময় 8টা অবধিও কন্টিনিউ করা হয় এই লাইব্রেরি। এবং আপনি যেটা বললেন যে অনেকে লিখতে চান, পড়তে চান, আমাদের বাচ্চারই একটা ম্যাগাজিন বেরায় সবরই বলে, এবার সেটা গোল্ডেন জুবলি, এই বছর সেটা হবে। আমাদের অলরেডি প্রস্তুতি শুরু হয়ে শেষ হয়ে গেছে, এবং আমরা হয়তো এই পুজোর ঠিক আগে আমরা সেটা রিলিজও করব। আপনি চাইলে আপনিও লেখা দিতে পারেন, যদিও সেটা এডিটিং হয়, সব লেখা তো ছাপা যায় না, অনেক জায়গায় অনেক লেখা হয়তো অ্যাকসেপ্ট করা যায় না, কিন্তু মোটামুটি সবার লেখা অ্যাকসেপ্ট হয়, এবং এটা খুব সবার কাছে খুব প্রশংসনীয়। এছাড়া আমাদের এখানে যা বই আছে, আমি এটাও আপনাকে বলে রাখি, ঠাকুর সবসময় বলতেন, ঠাকুরকে একদিন প্রশ্ন করেছিল যে বড় কে, আপনি না আপনার ছবি না ভক্ত? ঠাকুর বলেছেন ভক্ত, ভক্ত বিনা আমার কোনো অস্তিত্ব নেই। যারা ভক্তরা কিনতে পারে, যেমন আপনি একটা পাঁচালি আজকালকার দিনে আমাদের দাম হচ্ছে 6 টাকা। আমরা প্রিন্টারকে যে টাকা দিই, প্রিন্টার যদি 10 টাকা নেয়, আমরা 10 টাকা 2 পয়সাও নেব, 10 টাকাই চার্জ করি। এবং আমরা এখানে আরও কিছু অ্যাক্টিভিটি আছে যেটা তো আপনি আমাকে প্রশ্ন করেননি, যেমন আমরা শ্রাদ্ধকর্ম পশ্চিমবঙ্গের যতগুলো জায়গায় হয়, আমরা প্রত্যেকটা জায়গায় মার্কেট সার্ভে করে দেখেছি, করে উই হ্যাভ ডিসাইডেড আওয়ার রেট। এবং আমাদের এখানে যে রেটে হয়, এই রেট কোনো জায়গায় হবে না। আপনার 5,000 টাকায় আদ্য শ্রাদ্ধ সমস্ত কিছু আশ্রম দেবে, খালি ওনারা আসবেন, ওনার বাড়ির যার শ্রাদ্ধ হবে তার জন্য ঠাকুরের জন্য 2টো মালা নিয়ে আসবেন, এই তাদের খরচা। আর প্রসাদ বাবদ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেটাও 60 টাকার কুপন। তার মধ্যেও অনেকে আছে আর্থিক কারণে তারা পুরোটা দিতে পারে না, আমরা 5,000 টাকা, অনেক সময় 3,000 নিই, অনেক সময় 2,000 নিই। হ্যাঁ, এরকম চলে। আর এছাড়া মুখে ভাতও হয়, অনেক গরিব লোকের বাচ্চাদের এখানে মুখে ভাত হয়, আমরা অনলি 100 টাকার বিনিময়ে সেই মুখে ভাতের আয়োজনও করে দিই। ব্যাপারিক প্রয়োগ মানে আমরা তো অলরেডি এগুলো আমরা জনগণের জন্য খুলে দিয়েছি। আমাদের এখানে বাতারি, খাতারি, শঙ্করী, হ্যাঁ, এবং আরও কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রভূতভাবে চলে। ইভেন এটা বাংলাদেশেও নেই, সারা ভারতবর্ষে বাংলাদেশ মিলে যদি বলেন, একমাত্র যাদবপুর কৈবল্যধাম এটা এখনো মেনটেন করছে, এবং নামমাত্র পয়সার বিনিময়। কেন এটা এখন আমরা তৈরি করতে পারি না, আমরা তৈরি করি বাইরের একজনের থেকে, যে ফর্মুলা আমরা পেয়েছিলাম সেই ফর্মুলাটাকে আমরা ইউটিলাইজ করি। এবং যারা জানে তারা নিয়মিত নিয়ে যায়। এবং আমি অনেকের কাছে শুনেছি হাঁপানিতে শঙ্করী খুব ভালো কাজ করে, এবং ক্যান্সার পেশেন্ট খতারি খেয়ে ভালো হয়ে গেছে, এ খবরও আমাদের কাছে আছে। দেখুন, আপনি যদি সারা ভারতবর্ষ, কেন ভারতবর্ষের হেডকোয়ার্টার হচ্ছে যাদবপুর কৈবল্যধাম, যেমন গ্লোবাল হেডকোয়ার্টার হচ্ছে চট্টগ্রামের কৈবল্যধাম। তো আমাদের এখানে অন্যান্য মন্দিরের প্রবলেমও আসে, সেটাও আমরা সলভ করার চেষ্টা করি। আমাদের এখানে 3টে জায়গায় আমরা কমিটি, মানে আমার
নেতৃত্বাধীন যখন আমি শুরু করি, 3টে জায়গায় আমরা কোনো অবস্থা কম্প্রোমাইজ করব না, এটা সমস্ত স্টাফ মেম্বার্স এবং কমিটি মেম্বারদের বলা হয়েছিল। সেটা হচ্ছিল পুজোর টাইম, কীর্তন এবং ভোগের কোয়ালিটি। এই 3টে জায়গায় আন্ডার এনি সার্কামস্টেন্সেস আমরা কম্প্রোমাইজ করব না। সেই হিসাবে আমাদের 6 জনের কমিটি আছে। সবচেয়ে কম সংখ্যক কমিটি মেম্বার এই কৈবল্যধাম যাদবপুরেই আছে, কারণ যখন এটা কমিটিটা শুরু হয়, হ্যাঁ, এবং কোর্ট ভার্ডিক্ট অনুযায়ী সেই সময়ের ভক্ত সংখ্যার আজকে ভক্ত সংখ্যার মধ্যে অনেক তফাৎ। কিন্তু আমরা 6 জন কমিটির থেকে এটা বাড়াবার জন্য মহন্ত মহারাজের কনসেন্ট নিয়েছি, উনিও বাড়াবার কনসেন্ট দিয়েছেন। ইট ইজ আন্ডার প্রসেস। হাইকোর্ট লেভেলের একটা প্রসেসই চলছে, জানি না এটা কবে হবে। এইটা করতে আরও কিছু সময় লাগবে, এইটুকু আমরা বুঝেছি। এবং 6 জনের মধ্যে আমি সেক্রেটারি ছাড়া আমাদের ট্রেজারার আছে, এই 2 জন, এছাড়া 4 জন ট্রাস্টি কমিটি আছে।